আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের পর্বে। তো আজকে দেখাবো আমি ড্যাফোডিল ইউনিভার্সিটির যে হল পেমেন্ট অনলাইনে কীভাবে করে সেটি দেখাবো। তো হলের স্টুডেন্টদেরকে দুইটা কারণে পেমেন্ট করার প্রয়োজন পড়ে। একটি হলো যখন সে বুক করে, আরেকটি হলো যখন সে প্রতি সেমিস্টারে সিট রিনিউ করে। এই দুই কারণে হলের স্টুডেন্টকে পেমেন্ট করার প্রয়োজন পড়ে। তো সরাসরি ক্যাশ পেমেন্ট যারা করেন তাদের তো অ্যাকাউন্টস অফিসে গিয়ে ক্যাশে পেমেন্ট করতে পারেন। এছাড়া যারা অনলাইনে পেমেন্ট করতে চান তাদের হল পোর্টাল ব্যবহার করে করতে পারবেন রিনিউ অথবা বুকিংয়ের জন্য। তো এই জন্য আমরা হল পোর্টালে লগ ইন করবো। আমরা নর্মালি যেভাবে লগ ইন করি এখান থেকে লগ ইন করবো, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। করার পরে হল ম্যানেজমেন্টে আসবো। এখানে এসে একটি জিনিস খেয়াল করতে হবে, আমার নাম, আমার ঠিকানা এবং আমার ফোন নাম্বার এবং ইমেল, এই চারটি জিনিস অবশ্যই প্রয়োজন হবে আপনাকে পেমেন্ট করতে গেলে। যদি এই চারটি জিনিস না থাকে আপনি পেমেন্ট করতে পারবেন না। যদি আপনার এডিট প্রয়োজন হয় আপনি এখানে ক্লিক করে এগুলো এডিট করে নেবেন, ঠিক আছে? এখানে আপনার নাম চারটা ঘর কম্পালসারি ফিল আপ করতে হবে। জি, এবার দেখাবো রিনিউয়ের পেমেন্ট কীভাবে করা যায়। একটা স্টুডেন্ট একবার বুকিং পেমেন্ট করলেও 4 বছরে তাকে প্রায় 8বার রিনিউয়ের জন্য পেমেন্ট করতে হয়। তো বুকিং রিনিউ করার জন্য প্রতি সেমিস্টারে আপনাকে হল থেকে অটোমেটিক রিনিউ করে দেবে। যদি আপনি ক্যান্সেল না করেন সেক্ষেত্রে ইমেইলে একটা নোটিফিকেশান পাবেন যে আপনার রিনিউ রিকোয়েস্ট সাবমিট হয়েছে। এবং আপনার পেমেন্ট করতে গেলে আপনাকে রিনিউ লিস্টে আসতে হবে। রিনিউ লিস্টে এসে এখানে ভিউতে ক্লিক করবেন, পে হল রেন্টে ক্লিক করবেন। এখানে এসে কার্ড, ওয়ালেট, আই ব্যাংকিং অথবা আপনার ইচ্ছা মতো অপশন থেকে আপনি পেমেন্ট করতে পারেন। আমি বিকাশ করে দেখাচ্ছি। আপনার বিকাশ 400 এত টাকা কাটবে, চার্জ দেখে নেবেন। এখানে এসে পে নাওতে ক্লিক করবেন। আপনার ফোন নাম্বারটা দিবেন, একটি ওটিপি কোড চাইবে আপনার ফোন থেকে, সেই কোডটা এখানে বসিয়ে কনফার্ম দিলে আপনার পেমেন্টটি কনফার্ম হয়ে যাবে।